Ajmeri 24 TV. Subscribe now. জবানটা খুলে সবাই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে মুসলমান, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সব জায়গায় যিনি আমাদেরকে হেফাজত করেন বলেন তিনি কে? জাহান্নাম থেকে যিনি বাঁচাবেন তিনি কে? জান্নাত যিনি দিবেন তিনি কে? মুমিন যখন কোনো বিপদে পড়ে যায় মুমিনকে বিজয় দান করেন যিনি তিনি কে? মুমিনদেরকে বিজয়ী যে আল্লাহ দান করেন বিশ্বাস হয়? আরো আস্তে কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন যদি কোথাও গিয়ে আটকিয়ে যায়, দ্বীনের কথা বলতে গিয়ে আটকিয়ে যায়, ইসলামের কথা বলতে গিয়ে আটকিয়ে যায়, তার ঈমান যদি মজবুত থাকে আর আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা আর অবিচল বিশ্বাস যদি ঠিক থাকে, আমি আল্লাহ এই মুমিনকে বিজয় দান করে আমি রবের জন্য ওয়াজিব। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদেরকে বিজয় দান করবেন কে? আমরা মুমিন হতে চাই তো, সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে বলে আমিন। ভাইয়েরা আমার, এটা আমার গ্রাম, এখানে আমার চাচারা বসে আছেন। আমার আব্বা জিনার কাঁধে চড়ে আমরা মানুষ হয়েছি, অনেক রাগ ধমক, আমার আব্বা এখানে বসে আছেন। আমি একজনকে বলবো আব্বাকে একটু স্টেজে নিয়ে আসেন। কি বলেন, ছেলে উপরে কথা বলবে, বাবা নিচে বসে থাকাটা সুন্দর দেখা যায় না, নিয়ে আসেন। আল্লাহ আমার আব্বার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আসর 103 নম্বর সূরা। বলেন কয় নম্বর সূরা? এদিকে খেয়াল করেন, জোরে বলেন। কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর সূরা? আমরা সংক্ষেপে একটু তাফসীর শুনব এবং এই তাফসীরকে নিজের আমলে আমরা পরিণত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। বলেন তো, আমরা যেই সূরা থেকে তাফসীর করছি সূরাটার নাম, এই যে অনেকেই ভুলে গেছে সূরাটার নাম, বলেন সূরাতুল আসর। নাম কি? আসর। এই সূরাটা কোথায় অবস্থিত, কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। বলেন কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। এই সূরাটা কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? এই যে মাশাআল্লাহ ছোট্ট বাচ্চাটা মনে রেখেছে। বলেন এই সূরাটা কোরআনের কয় নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। সবাই বলেন। এই যে আপনি 103 বলেছেন, এটাও আল্লাহর কাছে আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন কয় নাম্বার সূরা? দেখছেন এখন মাশাআল্লাহ সবাই কইছে। আর একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে কয়টি? 4টি। কয়টি আয়াত? জোরে বলেন। 4টি আয়াত। আসুন আমরা এই সূরাটা কখন নাজিল হয়েছে সংক্ষেপে এই সূরার নাজিলের সময়টা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন
মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। মানুষগুলো কোরআনের দাওয়াত নিচ্ছে, ইসলামের দাওয়াত নিচ্ছে। কিছু মানুষ তার বিরোধিতা করছে। আজও কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে আসে না নাই? আসতে বললেন কেনা? জোরে বলেন, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি সহ আরো কিছু মানুষ বলতে শুরু করলেন, মুহাম্মদ কি শুরু করেছে? নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অনেকের জবান দিয়ে বের হয় না নাউজুবিল্লাহ, বলে শীতের ভিতরে আর জবান খুললা লাভ কি হুজুর? বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি শুরু করছে? মানুষদেরকে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে লাভের কথা বলে। কিসের লাভ? মুহাম্মদ তো যা দেখছি যত কিছু বলছে, এগুলোর মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো সম্পত্তি নাই, কোনো সম্রাট নাই, কোনো সাম্রাজ্যের মালিক নাই, এগুলো তো সব ক্ষতির মধ্যে। আপনারা কি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, এটা কি ক্ষতির দাওয়াত না লাভের দাওয়াত? আরো জোরে বলেন, ক্ষতি না লাভ? তাহলে এই সূরার মূল বিষয়বস্তু হলো লাভ এবং লোকসান, লাভ এবং লোকসান। এবার আসেন, তিনি যখন এইভাবে করে বলছেন, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলছে যে মুহাম্মদ ক্ষতির মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তার হাবিবকে জানায়া দিলেন, ও আমার হাবিব, আপনাকে মানুষ বলছে আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা ক্ষতির মধ্যে আছে। না না না, আমি আল্লাহ নিজে কসম করে বলছি, আমি আল্লাহ এই সূরার ভিতরে এমন কয়েকটি জিনিস আমি বলে দিচ্ছি, যেই জিনিসগুলো মানলে আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মোট 4টি বিষয়বস্তু। বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 4টি বিষয়বস্তু। এই 4টি বিষয়বস্তু যদি আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রখ্যাত একজন ফকিহ, যাকে আমরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে চিনি, তিনি বলেছেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরটা একমাত্র যথেষ্ট। এই যে অনেকের মুখে এখনো বের হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট সূরা, এই একটা সূরা একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ও মিয়া মুসলমান, আজকে তো আমরা একজন একজনের সাথে দেখা হলে সালাম দেই, যখন বিদায় নেই তখন আল্লাহ হাফেজ বলি। সাহাবাই কেরামের আদর্শ কি ছিল? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনিও নকল করেছেন, যে সাহাবাই কেরামের আদর্শ ছিল একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন দেখা হতো, একজন আরেকজনকে পারস্পরিক দেখা হলে সালাম বিনিময় করত। কি করত? যখন ওই সাহাবীর সাথে কথা শেষ হতো, যখন বিদায় নিত, একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। যদি কোনো ক্রমে কখনো কোনো সাহাবী ভুলে গেছেন, এটা শোনাতে পারেন নাই, ভুলে গেছেন কথার কথা, আমি শাহজাহান হুজুরের সাথে দেখা করলাম, যাওয়ার সময় সূরা আসর শোনাতে আমি ভুলে গেছি, খেয়াল করে বুঝেন, তাফসীরটা খুব খেয়াল করে কান লাগিয়ে বুঝেন। সাহাবাই কেরামের আদর্শ কি ছিল? যদি কেউ ভুলে গেছে, তাহলে ওখান থেকে রিটার্ন আবার ব্যাক করে এসে আবার আরেক এই ভাইকে শুনিয়ে তারা কাজা আদায় করতেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একজন আরেকজনের এই আদর্শ দেখে মুচকি মুচকি হাসতেন আর বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা যে সূরাকে মুহাব্বত করছো, ভালোবাসা দিচ্ছ, সূরাটা দেখতে যদি দেখা যায় ছোট্ট সূরা, কিন্তু তার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরার মর্যাদা কত! এই সূরাটা যদি কোনো মানুষ তার একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে, অথবা একজন আরেকজনের সাথে দেখা হয়ে যখন বিদায় নিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আস্থা আর অবিচল নিয়ে যদি আল্লাহর কোনো গোলাম এই সূরাটা তেলাওয়াত করে আর এই অনুযায়ী যদি তার জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কসম করে নিলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম করছি। বলেন তো, আল্লাহ যদি কোনো বিষয়ের উপর কসম করে তাহলে এর গুরুত্ব বেশি না কম? আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই সূরার গুরুত্ব কম না বেশি? খারাপ লাগছে? চলবে? শুনতে চান? কথা কয় না। শুনতে চান? কোরআনের পথে থাকতে চান? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একেবারে সংক্ষেপে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের উপর কসম করলে এর গুরুত্ব বেশি না কম? বেশি। যেই জিনিসটাকে আল্লাহ বেশি বুঝান গুরুত্ব দিয়ে, এর শুরুতেই আল্লাহ কসম করেন। আল্লাহ এই জায়গায় কসম করলেন। কি কসম করলেন? ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম করলাম। আমি আল্লাহ কালের কসম করে বলছি, ও দুনিয়ার মানুষ, হ্যাঁ নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে ঢুকে আছে। সব মানুষ কোথায় ঢুকে আছে? সকল মানুষ ক্ষতির মধ্যে ঢুকে আছে। ইল্লাল্লাযীনা, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা এই চার শ্রেণীর মধ্যে থাকতে পারবে, একমাত্র তারাই এই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা এই চার জিনিসের উপর থাকবে না, তারাই ক্ষতির মধ্যে ঢুকে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই তাফসীর থেকে মিলিয়ে নেন, এই চার জিনিসের মধ্যে আমরা আছি না নাই? যদি থাকি তাহলে আমরা আল্লাহর নামের শপথ করে বলতে পারি আমরা ক্ষতি থেকে বেঁচে যাব। আর যদি এই চার জিনিসের মধ্যে যদি আমরা না থাকি, তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই চার জিনিস। চার জিনিসের মধ্যে প্রথম নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার যেই বিষয়টা, সেইটার নাম হলো ঈমান। বলেন কি? জোরে বলেন কি? ঈমান।
সর্বপ্রথম হলো ঈমান। ঈমানকে ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে। কিন্তু আজকে আমরা ঈমানের উপরও থাকি না। সকালবেলা যদি আমাদের ঈমান একরকম থাকে, বিকালবেলা আবার ঈমান আমাদের শেষ হয়ে যায়। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? খুশি না বেজার? খুশি না বেজার? হুজুর খুশি না বেজার এইটাও কয় না, সব মুখে তালা মারে রাখছে। মনে হয় যে এখানে কথা বললে কোনো গজব নাজিল হয়। কি বলেন? এই জোরে কথা বলেন, গজব নাজিল হয় নাকি মুসলমান? এইটা জান্নাতের বাগান। কিসের বাগান? এই আওয়াজ অনেকের খোলে না। কিসের বাগান? এবার দেখি জান্নাতের বাগানে সবাই খুশি না বেজার? আল্লাহকে চান কি চান না? এই জায়গায় যা দেখছি ম্যাক্সিমাম হলো যুবক। হ্যাঁ যুবক, আমি আমার সম্মানিত ভাইয়ের কাছ থেকে 2 থেকে 3 মিনিট চেয়ে নিয়েছি। এই 3 মিনিটে এই মঞ্চটা একটু কাঁপাতে হবে। রাজি আছেন? কথা কয় না। রাজি আছেন তো? নাইলে পরে বলবো যে ভাইয়ের এলাকায় গেছি, একবারে মান ইজ্জত শেষ, মানুষ কথাই কয় না। রাজি আছেন তো? তাকবীর দিলে ঈমান বাড়ে না কমে? আরো আস্তে কর, বাড়ে না কমে? একটু তাকবীর দিতে পারবেন? দেন তো লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান যাবে না। আমার এলাকাটা পার হতে হবে। রাজি আছেন তো? জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। শেষ কথা বলি, আল্লাহর প্রতি ঈমান। বলেন কার প্রতি ঈমান? জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা, সৎ কাজ করা, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্য কথা বলা, সমাজে সত্যকে প্রতিষ্ঠা করা। আজ সমাজে সত্যের প্রতিষ্ঠা বেশি না মিথ্যার প্রতিষ্ঠা বেশি? জোরে বলেন। আমি খয়রাবাদ যুবশক্তি ফাউন্ডেশনকে বলবো, এত সুন্দর মাহফিলের আয়োজন করেছো, এটা কোনো ক্রেডিট নয়। ক্রেডিট হবে তখন যখন দেখা যাবে এই খয়রাবাদ গ্রামে কোনো অশ্লীল গালবাজনা হবে। যেই দিন দেখা যাবে 31st নাইটের ব্যাপারে কোনো কনসার্ট হবে না, কোনো গান হবে না, প্রয়োজনে আরেকটা তাফসীর মাহফিল হবে, কিন্তু কোনো গান বাদ্য অশ্লীল নাচানাচি এই খয়রাবাদ গ্রামে হতে দেওয়া হবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? যুব সমাজ রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা চাই এই খয়রাবাদ গ্রাম হবে একটি কোরআনের গ্রাম। ঠিক কিনা বলেন? সত্য কথা বলবো, অন্যকে সত্যের ব্যাপারে উপদেশ দেব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিস-সবর। সত্য কথা বললে ফিডা আছে না নেই? আছে না নেই? আল্লাহর ফিডা বড় না দুনিয়ার ফিডা বড়? এখন কোন ফিডা খাইবেন? দুনিয়ারটা খাইবেন না আল্লাহরটা খাইবেন? সিদ্ধান্ত আপনাদের। কোনটা? দুনিয়ারটা খাইতেছেন না আল্লাহরটা? দুনিয়ার ফিডা খাইয়া যদি মরেন, এরপরে আল্লাহ আপনারা জান্নাত দিবে। আর যদি দুনিয়ার এই তালে তালে থাকেন, আল্লাহর ফিডা খাইলে কই যাওয়া লাগবে? জোরে কথা কয় না। ওয়াতাওয়াসাউ বিস-সবর, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। বললে আমার উপর আপনার উপর জুলুম আসবে, আসতেই পারে, এতে কোনো কেয়ার করার কোনো বিষয় নাই। জুলুম আসুক, নির্যাতন আসুক, যাই আসুক না কেন, আমরা সব কিছুর মাঝে আমরা ধৈর্য ধারণ করব। এই 4টা কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন।